রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ বা রাজুকের বিরুদ্ধে আপনার যে প্রতিকার সেগুলো আমরা জানিয়ে দিচ্ছি। আজকে যেটি জানিয়ে দিব অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত টেকনিক্যাল এবং অত্যন্ত কৌশলগত বিষয়। সেটি হচ্ছে যে ধরুন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ আপনার বিরুদ্ধে যে অভিযান পরিচালনা করলো, এক্সেসিভ ফোর্স অ্যাপ্লাই করলো বা আপনার ছাড়পত্র বা অনুমোদন বা প্ল্যান বাতিল করে দিল। কিন্তু দেখা গেল যে এটি বাতিল করার কারণ হিসেবে দেখা গেল যে কী জন্য বাতিল করেছে? একটি ছোট্ট কারণে বাতিল করেছে। ধরুন আপনি ছোট্ট একটি শর্ত ভায়োলেশন করেছেন বা ছোট্ট একটি ব্যত্যয় ঘটেছে। এই ছোট্ট একটি ব্যত্যয়ের কারণে বড় ধরনের শাস্তি আপনাকে দেওয়া হলো। আমার বক্তব্য এখানে বা আপনাকে জানিয়ে দেওয়ার বিষয়টি হচ্ছে যে ছোট্ট কারণে যখন বড় শাস্তি দেওয়া হবে, ধরুন সামান্য একটু বিল্ডিংয়ের কোনো কিছু ভায়োলেশন করেছেন, অল্প কিছু, অল্প সামান্য। তার কারণে কি বলল যে আপনি বিল্ডিংয়ের শর্ত ভায়োলেশন করেছেন, নকশা অনুযায়ী করেননি, আপনার প্ল্যান বাতিল, আপনার নকশা বাতিল, আপনার ছাড়পত্র বাতিল। তো তখন আপনি কি করবেন? তখন মহামান্য হাইকোর্ট বিভাগে আসবেন। এজন্যে যে কারণ একটা ডক্ট্রিন আছে, ডক্ট্রিন অফ প্রপোর্শনালিটি, মানে অর্থাৎ যতটুকু আপনি অপরাধ করেছেন ততটুকু শাস্তি আপনাকে না দিয়ে এর বহু গুণ বেশি শাস্তি, অর্থাৎ বড় ধরনের শাস্তি, অর্থাৎ আপনার প্ল্যানটি বাতিল করে দিল। আপনার প্ল্যানটি বাতিল করে দিলে কি হচ্ছে? যে আপনার বিল্ডিংটি অবৈধ হয়ে যাচ্ছে। এই বিল্ডিংয়ের যত অধিবাসী এবং কাগজপত্র আছে, যত ধরনের ফ্ল্যাট সেল হয়েছে, যত দলিল হয়েছে, সবগুলোই কিন্তু কোশ্চেনেবল হয়ে যাচ্ছে, অবৈধ হয়ে যাচ্ছে। তো তাই ছোট্ট কারণে এই বড় যজ্ঞ করা, বড় ধরনের সমস্যা সৃষ্টি করা কিংবা বড় ধরনের শাস্তি দেওয়া এটি মোটেই চলবে না। এটি নাগরিক অধিকার ক্ষুণ্ণ করে, আইনের অধিকারকে ক্ষুণ্ণ করে। অতএব যদি রাজউক এটি করে থাকে অথবা রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ সহ অন্যান্য যে কর্তৃপক্ষ আছে, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ কিংবা চিটাগাং উন্নয়ন কর্তৃপক্ষ, তারা যদি এই কাজটি করে থাকে তখন আপনার প্রতিকার হচ্ছে মহামান্য হাইকোর্ট বিভাগে আসবেন, চাইবেন, বলবেন যে এই কারণে আমাকে এত বড় শাস্তি দেওয়া হয়েছে, রিট পিটিশন দায়ের করবেন। আপনাকে যে শাস্তি দিয়েছে সেটিকে বাতিল করে দিতে পারবেন, ফেরত পেতে পারবেন আপনার নকশা, আপনার অনুমোদন, আপনার যেটিকে বাতিল করেছে সেটি। তাহলে আজকে যেটি জানিয়ে দিলাম অত্যন্ত কৌশলগত বিষয়, এইভাবে জানিয়ে দিতে থাকবো আপনাদের প্রত্যেকটি অধিকার যেটি আপনি রাজুকের বিরুদ্ধে বা উন্নয়ন কর্তৃপক্ষের বিরুদ্ধে পেতে পারেন মহামান্য হাইকোর্ট বিভাগে। তো আসুন এই দেখতে থাকি, আমরা শুনতে থাকি, জানতে থাকি আমার আপনার অধিকারগুলো এবং এই অধিকার জেনে সচেতন হই এবং আইন অনুযায়ী আপনি আপনার অধিকার প্রতিষ্ঠিত করুন, এটি আমরা চাই। দেখা হচ্ছে আগামী পর্বে আরেকটি অধিকার নিয়ে। আল্লাহ হাফেজ।